আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে খামার থেকে না, আজকে আমার বাসা থেকেই শুরু করতেছি। আম, খামারের আপডেট আজকে দেখাতে পারতেছি না, কজ আমি এখন বাসাতে, আর এখন বাজতেছে প্রায় রাত 2টা। তবে খামারের আপডেট হচ্ছে, যেটা বলতে পারি সেটা হচ্ছে আপনার, মাশাল্লাহ আমাদের মুরগি প্রথম ডিম দিছে একটা। আমরা একটা ডিম পাইছি। তো আসলে খামারের কিছু ব্যস্ততা আমরা বাসায় নিয়ে আসছি, যেমন আমার বাসায়, তাইফের বাসায়, যার কারণে খামারে একটু কম যাওয়া হচ্ছে। তো এগুলো আসলে একটু আমরা পরীক্ষা নিরীক্ষা অথবা এক্সপেরিমেন্ট যাই বলেন, সেগুলো করার চেষ্টা করতেছি। তো এটা নিয়ে আসলে আজকে কিছু কথা বলবো। কথা হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে ইনকিউবেটর, হ্যাঁ, আমাদের আল্লাহ বাঁচাইলে ডিম আসা শুরু হয়েছে যেহেতু। তো আমাদের যে প্ল্যানটা ছিল যে ডিম হয়তোবা প্রথম 1 মাসের মতো আমরা রাখতে পারবো না, সেগুলো হয়তোবা ইনকিউবেটরে দিলে সেগুলোর হ্যাচিং রেট খুব একটা ভালো আসবে না, যেহেতু নতুন মুরগি ডিম দেওয়া শুরু করছে তাই। তো 1 মাস পর থেকে সেগুলো তো আমাদের ইনকিউবেটরে দিতেই হবে। হ্যাঁ, তো সেই ইনকিউবেটর নিয়েই আমাদের আসলে গবেষণা চলতেছে, পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু চলতেছে। এই যে পাশাপাশি আমার সামনেই 2টা ইনকিউবেটর। এগুলো অবশ্য আমাদের তাইফ নিজেই বানাইছে। তো আমরা আসলে, আপনারা চাইলে কেউ যদি আগ্রহী হন ইনকিউবেটরের দিকে, তো আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন। আমরা ইনকিউবেটর সেল করারও চিন্তা ভাবনা করতেছি। আর আমরা আসলে ইনকিউবেটর পরীক্ষা আজকে থেকে না, প্রায় আরও 1 মাস আগে থেকে এটার পরীক্ষা চলতেছে। সেটার আম, মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট আমরা পাইছি, প্রায় প্রায় 90% হ্যাচিং রেট। এই যে এখানে মোটামুটি ছোট একটা ব্রুডার আমাদের। তো আমার বাসায় না, শুধু তাইফের বাসায়ও আছে সেম। তো আমরা এখান থেকে এর আগে এটাতে দিয়েছিলাম প্রায় আম, কত 35টা দেশি মুরগির বাচ্চা, সরি ডিম। আর এটাতে দিছিলাম মনে হয় 26টা ফ্যান্সি মুরগি। হ্যাঁ, ওইটা টোটালি শখের বসে, ফ্যান্সিটা। তো সেখান থেকে আমরা মোটামুটি ভালোই একটা রেজাল্ট পাইছি। তো তারপরেই আসলে আমাদের যে কোনো একটা জিনিস আগে যদি পরীক্ষা নিরীক্ষা না করা হয়, সেক্ষেত্রে কাউকে বলাটা জিনিসটা ভালো দেখায় না, তাই না? তাই আমরা নিজেরাই পরীক্ষা করার পরে এখন যেটা বলতেছি, মোটামুটি আমরা ভালোই রেজাল্ট পাইছি। তো ইনকিউবেটর হচ্ছে এই যে আমাদের ম্যানুয়াল একটা ইনকিউবেটর, ছোট, মানে আমরা যেহেতু বললামই যে পরীক্ষামূলকভাবে এটা আমরা চেষ্টা করছি। তো এটাতে আমরা পুরোপুরি স্যাটিসফাইড, হ্যাঁ। তো আর অটোমেটিক একটা তাইফের বাসায় এখনও বানানোর কাজ চলতেছে। সেটা মনে হয় প্রায় 300 ডিমের মতো। সেটা ফুলি অটোমেটিক। অটোমেটিক আর হচ্ছে ম্যানুয়ালের ভিতরে পার্থক্য হচ্ছে আসলে এই ডিমটা আমাদের আহ, হাতে ঘোরানো লাগে দিনে আহ, কত 2 থেকে 3 বার আমাদের আমাদের হাতে ঘোরানো লাগে ডিমটা। তাহলে হ্যাচিং রেটটা আর একটু ভালো আসে। ইভেন আমরা অনেক জায়গায় ভিডিওতে দেখছি, অনেকে না ঘুরায়ও নাকি আহ, বাচ্চা ফুটবে না যে এমন না, হ্যাঁ, বাচ্চা ফুটে হয়তো বা হ্যাচিং রেট কম আসে। এই হচ্ছে বিষয়। তো এখানে আসলে আমাদের কত 72টা ডিম আছে। তিন আহ, 30টা ডিম আমরা, সরি 42টা ডিম আমরা আরও 3 থেকে 4 দিন আগে বসাইছি। আর এগুলো এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আজকে দুপুরে বসাইছি। তো একসাথে এতগুলো বীজ ডিম যেহেতু পাওয়া যায় না, তো আমরা যেখান থেকে পারি অল্প স্বল্প কালেক্ট করে সেটা নিয়ে আসি। এখানে টোটাল এখন 72টা ডিম আছে। তো এর আগে আমরা এতগুলো বসাই নেই যদিও। তো এবার চেষ্টা করে দেখতেছি আর কি, টোটালটাই পরীক্ষা নিরীক্ষা নিরীক্ষা চলতেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের নিজস্ব ফার্মের নিজস্ব মুরগির ডিম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মাশাল্লাহ, এটা হচ্ছে আমাদের ফার্মের প্রথম ডিম। তো এটাও আমরা বসাই দিছি, দেখি আল্লাহ আহ, কি করে। হ্যাঁ, এটা কি হয় দেখা যাক।
তো এখন বিষয়টা হচ্ছে ইনকিউবেটরে আসলে এরকম অনেকে ঝামেলা মনে করে, অনেকে চিন্তা করে যে এটা মেনটেন করা খুবই আম, কঠিন, অনেকে ঝামেলার, টোটালি ঝামেলা মনে করে। আসলে এখানে ঝামেলার কিছুই নাই। আপনার জাস্ট টেম্পারেচারটা আপনি ঠিক রাখলে আর কোনো কিছুই তেমন একটা, ছোট একটা পাত্রে, এখানে এই যে আমি পানি দিয়ে রাখছি, ছোট একটা পাত্রে আপনি পানি দিয়ে রাখবেন, আর্দ্রতা ঠিক থাকবে। এই তো, টেম্পারেচারের বিষয়টাই হচ্ছে মেইন। টেম্পারেচার তো আমাদের কাছ থেকে নিলে আমরা সেট যেটা করে দিব 37.5 ডিগ্রি, সেটাই। আর এটা অটোমেটিক লাইট জ্বলবে, তাপমাত্রা বেশি হয়ে গেলে লাইট বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়, এখানে ঝামেলার কিছু নাই। আপনি একটা মুরগির সাথে দিলে সেই মুরগিটা হয়তো বা 20-25টার বেশি, আমার মনে হয় এর থেকে বেশি আর দেওয়া যায় না। তো আপনি এখানে ইজিলি চাইলে 60টা মুরগি ডিম এমনিতেই দিতে পারেন। আর হ্যাঁ, 60টা ডিম, আমি যেহেতু এখানে 72টা দিছি, তো 3টা ডিম উপরে আছে। তো তাই আপনার 70টা ডিম তো নর্মালি আপনি বসাইতেই পারতেছেন। আর খুবই সাশ্রয় মূল্যে যদি কেউ অর্ডার করতে চান, আমাদের কাছে আসলে অর্ডার করতে পারেন। এই স্ক্রিনে নিচে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর সামনে ইনশাআল্লাহ আমাদের কাছে ডিম, মুরগি, আম, একদিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, ইনশাআল্লাহ সব যদি ঠিকঠাক থাকে, আশা করছি খুব শীঘ্রই আপনারা পাবেন। তো এই হচ্ছে ইনকিউবেটরের বিষয় হচ্ছে, এখানে জাস্ট আপনি নিচে একটা পেপার অথবা পরিষ্কার একটা সুতির কাপড় বিছায়া তার উপরে আপনি ডিম দিয়ে দিবেন। আর দিনে 2 থেকে 3 বার অথবা 4 বার, যদি আপনার সময় হয় 4 বার, আপনি একটা সময়ে উল্টাই দিলেন। মানে এই যে ডিমটা আছে, এখন ঘুরানোর সময় হয়েছে যেহেতু আমি ঘুরাচ্ছি, এই যে এক পাশে আপনি একটা সাইন দিয়ে রাখবেন, আরেক পাশ খালি থাকবে, জাস্ট আপনি এসে উল্টাই দিবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে সব দিকে প্রপারভাবে তাপটা পাবে, আর হ্যাচিং রেটটা অনেক ভালো আসবে। এই হচ্ছে বিষয় আর কি। তো এর আগে আমরা মোটামুটি ভালোই রেট, হ্যাচিং রেট পাইছি। তো আশা করছি এবারও ভালোই পাবো। যদিও একটা ক্যান্ডেলিং করার সময় হয়ে গেছে। ক্যান্ডেলিং বলতে আপনার 3 থেকে 4 দিন, যখন বয়স হবে, 6-7 দিনে করলে সেটা বেটার। 6-7 দিনে প্রপার বোঝা যায় আর কি, ভালোভাবে বোঝা যায়। তবে 3 দিনে 4 দিনেও বোঝা যায় খুব ভালো। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, তাহলে হয়তো বা বুঝতে পারবেন কিভাবে ক্যান্ডেলিং করতে হয়। মানে ডিমের, এটাতে বাচ্চা আসবে কি আসবে না সেটার হচ্ছে একটা পরীক্ষা বলা যায়। হ্যাঁ, আমার এই ডিমগুলোর বয়স আজকে 3-4 দিন আজকে, আমি এখনো করি নাই। এই যে ভিতরে একটা কালো দেখা যাচ্ছে দাগ, আর হচ্ছে এই যে এখানে, এই যে এখানে, আমি জানি না কতটুকু কি দেখা যাচ্ছে, এই যে এখানে কিছু শিরার মতো দেখা যাচ্ছে, হ্যাঁ? তার মানে এটার ভিতরে বাচ্চা আসবে। এই যে এখানে একটা কালো দাগ আছে, আর এই যে শিরা আছে এখানে। এভাবে আপনি জাস্ট মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে অথবা একটা টর্চ লাইট, যে কোনো একটা কিছু ডিমের নিচে এভাবে ধরলে, অথবা আপনি যদি এভাবেও ধরেন তাতেও বোঝা যায়। এই যে শিরা দেখা যাচ্ছে, আম, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এই যে মাকড়সার জালের মতো বলতে পারেন শিরা, যদি আহ, বুঝতে অসুবিধা হয়। এই যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে, বুঝতেছি না। তো এই হচ্ছে বিষয়। তা এটাতে ডিম, বাচ্চা আসবে। তো এরকম আপনি চেক করে করে 6-7 দিনে যদি এরকম না আসে, 7 দিনে, তো সেক্ষেত্রে আপনারা ডিমটা সরিয়ে ফেলতে পারেন। আপনি চাইলে সেটা খাইতেও পারবেন, কোনো সমস্যা নাই। মানে আমরা এর আগে 6-7 দিন, 8-10 দিন পরেও ডিম উঠায় দেখছি সেই ডিম ভালো আছে, নষ্ট হয় না। ইনকিউবেটারের সুবিধা হচ্ছে এটা, নষ্ট হয় না ডিম। তো আমি যদি আরেকটা দেখি, আরেকটা যদি দেখি এখান থেকে, এটাতেও দেখা যাচ্ছে হালকা লাল লাল, তবে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে না।
মানে এটা 7 দিন পর্যন্ত ওয়েট করতে হবে আর কি। হ্যাঁ, এটা 7 দিন পর্যন্ত ওয়েট করতে হবে, এটা এখনো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। যেমন এইটা হলে আপনি বুঝবেন না আর কি। তো 7 দিন ওয়েট করবেন। যদি 7 দিন পরেও যদি এরকম কোনো কিছু দেখা না যায়, সেক্ষেত্রে আপনারা ডিমটা খেয়ে ফেলতে পারেন অথবা ভেঙে দেখতে পারেন যে ভালো আছে নাকি নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার কথা না আসলে। আরেকটা যদি দেখি, হ্যাঁ এই যে এটাতে দেখেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা। হ্যাঁ, তার মানে এটা কনফার্ম। সব কিছু ঠিকঠাক থাকলে, যদি এতে টেম্পারেচার আর্দ্রতা ঠিক থাকে, তাহলে এটা থেকে ডিম ফুটে বাচ্চা বের হবে। এ হচ্ছে বিষয় আর কি, ইনকিউবেটরের বিষয় হচ্ছে এটাই। তো এতটুকুই জানানো ছিল আসলে। আর আপনাদেরকে যদি আমাদের একটু মুরগির বাচ্চাগুলো একটু দেখাই ব্রুডিংয়ে। তবে এটা খোলা রাখা যাবে না বেশিক্ষণ। হ্যাঁ, আপনাদের কাজ শেষ হলে ডিম উল্টানো হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ করে দিতে হবে। আর এই হচ্ছে ব্রুডিংয়ে আমাদের বাচ্চাগুলো। এখানেও অটো সেন্সর লাইট লাগানো আছে। যখন এমনিতে একটা লাইট দেয়া আছে, আর এটা হচ্ছে সেন্সর। এটা যখন টেম্পারেচার নিচের দিকে নেমে যাবে তখন জ্বলে উঠবে, আবার ওভার হয়ে গেলে তখন বন্ধ হয়ে যাবে। এদের বয়স অলরেডি কত, দেশিগুলোর বয়স হচ্ছে প্রায় 14-15 দিন, আর ফ্যান্সিগুলোর হচ্ছে 8-9 দিন। এই যে ফ্যান্সির ভিতর একটা আছে হচ্ছে ব্রাহামা, খুব সুন্দর বাচ্চাগুলো। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে কিনা তাও জানি না, বুঝতেছি না। এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি, মানে আমি অতটা, আমরা চিনি না যদিও ফ্যান্সি মুরগি, তবে এটা বুঝতেছি ব্রাহ্মা, বিকজ তার শরীর অনেক বড় সড়ো, তার পা পর্যন্ত লোম। এরপরে আরও পিচ্ছি পিচ্ছি কতগুলো বাচ্চা আছে, এগুলো হচ্ছে সেপারেট, কি সেপারেট বলে, গোল্ডেন সেপারেট, সিলভার সেপারেট, সেরেমা। এখন আসলে কোন জাতের কোনটা আমরা আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না এখনো। বড় হলে তাহলে নাইলে নেট টেট দেখে, ছবি দেখে তারপরে মিলাইতে হবে আর কি। তো এই হচ্ছে আহ, মানে কিছু একটা হবে আর কি, ফ্যান্সি আর কি। তো এদের সাইজ খুবই ছোট। আর ওই যে বড়গুলো দেখা যাচ্ছে, দুই একটা তিনটা আছে ব্রাহ্মা, আর গুলো হচ্ছে আহ, দেশি। এরপরে এই যে দেশি, ব্রাহ্মা, সেপারেট, আরও কি কি নাম আছে আমি আসলে সঠিক এক্স্যাক্টলি এখন বলতে পারবো না। তো এই হচ্ছে আমাদের মুরগিগুলোর বর্তমান অবস্থা, তারা খুব ভালো আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে টোটালটাই শিখতেছি, বুঝতেছি, জানতেছি। এইটাও একটা পরীক্ষা, মানে আর এটাও আসলে আমাদের তো এরপরে যখন বিশাল আকারের আমাদের ফার্ম থেকে যদি আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে আর কি, তাহলে আমাদের যা ধারণা 1 মাসে প্রায় আমরা, আমাদের যে টার্গেট সেই টার্গেটে অনেক অনেক ডিম পাওয়ার কথা। তো সেক্ষেত্রে তখন আমাদের বড় ইনকিউবেটর লাগবে। আর সেগুলো তো বাচ্চা হলে সেগুলোকে ব্রুডিংও করতে হবে। তো এগুলো আসলে প্রাথমিক পর্যায়ে আমাদের এক প্রকার ট্রেনিং হচ্ছে, আম, যেহেতু পরে হ্যান্ডেলিং করতে হবে অনেক বড় বিশাল আকারে। তো ছোটোখাটোভাবে আমি তাই বাসায় যতটুকু পারতেছি ততটুকু ট্রাই করতেছি আর কি। তো দেখা যাক আল্লাহ কী করে। তো সবাই, অনেক বড় হয়ে গেছে আসলে ভিডিও। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের খামারের জন্য। ইনশাআল্লাহ আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।